নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। শীত আসার সাথে সাথে বাঙালির পিঠে খাওয়া শুরু হয়ে যায়, তাই আজ আপনাদের সাথে একদম নরম জালিদার এই সরু চাকলি পিঠে রেসিপি শেয়ার করব। একদম পারফেক্টভাবে সরু চাকলি পিঠে কিভাবে বানাবেন তা আবার একদম সহজভাবে, চলুন তাহলে দেখে নিন। এই পিঠে বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 ঘন্টা আগে। যে চাল দিয়ে ভাত রান্না করা হয় ওই চালই নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, গোবিন্দভোগ চালও নিতে পারেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। চাল জলে ভিজিয়ে রাখলে ফুলে সফট হয়ে যাবে। এই চালের সাথে 1-2 লাল লাল চালও রয়েছে। এবার এই চাল মিক্সিতে পেস্ট করে নেব। চালের সাথে জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, চাল পেস্ট করে নিয়েছি, বাকি চালগুলো পেস্ট করে নেব। তারপর দিয়ে দেব স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নেব। আর কিছুই দেওয়ার দরকার নেই। দেখুন ব্যাটারটা কতটা ঘন রয়েছে। এই ব্যাটারে জল দিয়ে আর একটু পাতলা করে নেব। যারা ফার্স্ট টাইম বানাবেন তাদের বলবো প্রথমে বেশি জল না দিয়ে আগে বানিয়ে দেখবেন, যদি প্রয়োজন মনে হয় তারপর আবার জল দেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই পাতলা হবে। এবার ব্যাটারটা একদম রেডি। এবার একটা বাটিতে জল নিয়েছি। এই জলের মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়ে মিশিয়ে নেব। এবার একটা ব্রাশ ওই তেল জলের মধ্যে ডিপ করে প্যানের মধ্যে ব্রাশ করে দেব। প্যান ভালো মতো গরম হতে হবে। তারপর ওই ব্যাটারটা হাতায় করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। একদম পাতলা করে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে, মোটা করা যাবে না। এই পিঠে বানানোর সময় মিডিয়াম টু হাই ফ্লেমে বানাতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যাবে, প্যান থেকে আর উঠবে না। দেখুন কেমন জালিদার হয়ে গেছে। ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপর ঢাকনা খুলে আবার 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। আবার প্যানে তেল জল ব্রাশ করে একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো প্যান থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা হলে তবেই ফোল্ড করবেন, না হলে গরম অবস্থাতে ভেঙে যেতে পারে। এই রকম ছোট ছোট টিপস ফলো করলে একদম পারফেক্টভাবে সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন। দেখতেই পেলেন কত সহজে পিঠেগুলো তৈরি হয়ে গেল। একদম নরম জালিদার পিঠে। এই শীতকালে গুড় দিয়ে খেতে তো দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে রাখবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।